আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ দেখে বুঝতে পারছেন আজকে কি দিচ্ছি। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কিভাবে আমি সসেস দিয়ে নুডলস রান্না করলাম, সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। আর কি কি উপাদান দিলাম, সব আনকমন জিনিস দেওয়া হয়েছে টোটালি। আর ঘরোয়া এই জিনিসগুলো থাকলে এভাবে রান্না করলে সত্যি অনেক টেস্ট হয়। আমি আজকে চিজ দিয়ে মানে রেস্টুরেন্টের নুডলস রান্নার চেষ্টা করলাম। তো জানি না কেমন হয়েছে, বাট টেস্টটা অনেক মজার ছিল। লাস্টে রিভিউটা দেখতে ভুলবেন না। তো এই যে সসেস দিয়ে পেঁয়াজ, আগে সসেসটা ভালো করে ভাজা নিতে হয়, কারণ সসেসটা কাঁচা থাকে। আর এটা স্বপ্নে পাওয়া যায়, এমনি আর কোথাও পাওয়া যায় না। আমি এটা দিয়ে প্রায় আর কি নুডলস খেতে আমার খুব ভালো লাগে সসেস দিয়ে। আর নুডলস, বার্গার মানে অনেক কিছুই তো বানানো যায়, সবাই জানেন। তো পেঁয়াজ মরিচের সাথে সসেসটা আমি হালকা ভাজা দিয়ে নিতেছি, কারণ তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে। তো একটু নুডলসের একটু মশলা দিয়ে দিলাম, কারণ দিলে এটার কালারটা অনেক সুন্দর আসবে। আর বাকি দুইটা পরে দেব। আমি স্বপ্নে থেকে আনছিলাম নুডলসটাও প্লাস সসেসটাও। তো এই যে নুডলস দিয়ে নাড়াচাড়া করে এটা ভালো করে কমপ্লিট করে নিচ্ছি। আমার মতো কারা কারা নুডলস খেতে পছন্দ করেন? স্যুপ টুপ আমার কাছে ভালো লাগে না, বাট আমার কাছে এইভাবে রান্না করলে খুব ভালো লাগে। তো আমি প্রায় মনে করেন এটা তো হালকা পাতলা খাবার, প্রায় আমার সকাল বিকাল কোনো রাত নাই, আমার যখন মন চাবে আমি তখনই খাই। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে নিজের হাতে রান্না করে কোনো জিনিস খাওয়ার জন্য। বাট নিজে এত সুন্দর করে রান্না করি, কোনো কথাই হয় না। বাট আমার রান্না যারা খেয়েছে তারা বুঝতে পারবে যে রান্না কীরকম হয়। তো সবারই নুডলসের দাওয়াত রইল, আসবেন, রান্না করে খাওয়াবো ইনশাল্লাহ। আর যারা এখন আমার পেজটা ফলো করে নাই, অবশ্যই কিন্তু ফলো করে দিবেন। আজকে রাত্রে আবার লাইভে আসা হবে ইনশাল্লাহ, সবাই লাইনে থাকবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যাদের যাদের ভালো লাগবে না তারা ইগনোর করে যেতে পারেন। এই যে সসেসগুলো আপনাকে দেখাইতেছি, মানে একটু ভাজা ভাজা হয়েছে, তো অনেক টেস্ট হয়েছে। এই যে রাস্টের ইয়েটা আর একটু চিজ দিয়ে দিছি উপরে, এত টেস্ট হয়েছে। আমি মানে ভাবতে পারিনি এত। আর ডেকোরেশন করতেছি আগে, তারপরে আপনাদের খাইয়ে দেখাবো যে এটার ইয়েটা কতটা ভালো হয়েছে। তো এইভাবেই আমি নুডলস রান্না করি। আমার মতো এইভাবে কারা রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। সবটা অবশ্য একা একা খাইনি, কারণ বাবা মা আমরা তিনজনে মিলেই খেয়েছি। আর আমার পক্ষে এতগুলা খাওয়া সম্ভব না। জাস্ট শখ করে রান্না ঠিকই বেশি করে করি, কিন্তু খাওয়া হয় না তেমন। তো আমি খাইয়ে রিভিউ দিয়েছিলাম যে অনেক টেস্ট হয়েছে, সত্যি অনেক টেস্ট হয়েছে। এইভাবে খাইয়ে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আশা করি আর কি। আর যাদের কাছে ভালো না লাগবে তারা ইগনোর করে যেতে পারেন, আই ডোন্ট কেয়ার। বাট চিজগুলো নাই ঠিক কইরা, ওটার জন্য একটু ঢাকা দিয়ে রাখার প্রয়োজন ছিল। বাট এত খিদা লাগছে, ঢাকা দেওয়ার প্রয়োজন মনে করি নেই। আমি এভাবেই খাওয়া শুরু করলাম। তো আমার কাছে খুব ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটা শেষ